ডিয়ার মাঙ্কিস, পাইথন টিকে এন্টার ইমেজ এডিটিং ভিডিও সিরিজের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে একটি ইমেজ এডিটিং সফটওয়্যারকে আমরা এই সিরিজে একটু একটু করে এডিট করার চেষ্টা করছিলাম। তো মাঝখানে কম্পিউটারের সঙ্গে রিলেটেড কিছু প্রবলেম হওয়ার জন্য এই ভিডিওটা পোস্ট করতে কিছু দেরি হয়ে গেল, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই ভিডিওতে আমরা কি দেখব দেখে নাও। এই দেখো, একটা শেপস নামে একটি বাটন বানিয়েছি আমি। শেপস বাটনটাতে ক্লিক করলেই তার আন্ডার থেকে আরও 3টে বাটন বেরিয়ে যাচ্ছে। একটা হোয়াইট পেজ আমি তৈরি করে নিচ্ছি, তাহলে জিনিসটা বোঝানো যাবে যে এই বাটনগুলোর কাজ কি। ক্রিয়েট, তো ফাইলে গিয়ে নিউতে গিয়ে একটা হোয়াইট পেজ আমি ক্রিয়েট করে নিলাম, বা একটা ক্যানভাস ক্রিয়েট করে নিয়েছি। এবার দেখো পেন্সিল কাজ করছে, ইরেজার যেমন কাজ করা তেমন করছে, বা যেমনভাবে বানানো হয়েছিল ঠিক তেমনভাবেই কাজ করছে। এবার শেপস, যেই শেপসে আমি ক্লিক করছি কতগুলো বাটন দেখো অটোমেটিক্যালি সামনে চলে আসছে। বাকি সময় বাটনগুলো কিন্তু হাইড হয়ে যাচ্ছে। তুমি যদি শেপস বাটনটা আবার ক্লিক করো তাহলে বাটনগুলো হাইড হয়ে যাবে। তো রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, একটা রেক্ট্যাঙ্গেল ড্র হলো। ওভালে ক্লিক করলাম, সার্কেলে ক্লিক করলাম, একটা সার্কেল ড্র হলো। এবার ট্রায়াঙ্গেল শেপস ড্র হয়ে যাচ্ছে। আবার যদি শেপস বাটনটা ক্লিক করা হয় অটোমেটিক্যালি বাটনগুলো লুকিয়ে যাচ্ছে, বা তার মধ্যে হাইড হয়ে যাচ্ছে বা গায়েব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই পরিবর্তনটুকু করার জন্য মেন প্রোগ্রামের মধ্যে কোথায় কোথায় কী কী কোড অ্যাড করা হয়েছে এবং কী কী লাইন অ্যাড করা হয়েছে, কোথায় কোথায় অ্যাড করা হয়েছে সেটা তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আর টোটাল কোডগুলো অবশ্যই আমি কমেন্টে দিয়ে দেবো। তো ফুল কোডটা একবার দেখে নিই আমরা। এটা হচ্ছে আমাদের পুরো কোডটা, এই যে। তো এক মিনিট, এটাকে ক্লোজ করি আমি। তো এটা হচ্ছে পুরো কোডটা। তো পুরো কোডটার মধ্যে কোথায় কোথায় কী কী আপডেট করেছি তার একটা চার্ট আমি আলাদা করে বানিয়েছি মাইক্রোসফট ওয়ার্ডে। তো এবার দেখে নেব আমরা যে কোথায় কোথায় কী কী পরিবর্তন করা হয়েছে। প্রোগ্রামটা যথেষ্ট বড় এবং কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং রিয়েলে সেটা হয়েও থাকে। নিউ লাইন যত অ্যাড হবে লাইন বাড়তে থাকবে। সাবধানে তোমাকে এডিট করতে হবে মূল প্রোগ্রামের মধ্যে, যাতে যে বাটনগুলো আগে থেকে কাজ করছে সেগুলোর মধ্যে যাতে কোনো রকম ডিস্টার্ব না হয়, যেগুলো বানানো হয়ে গেছে। তো দেখে না, ফার্স্ট এক নাম্বার ড্রয়িং সেভ আন্ডারস্কোর শেপস, এটাকে নন রাখা হবে এবং ড্র আন্ডারস্কোর কালার দিয়ে ব্ল্যাক নামে একটি কালার নেওয়া হবে। এটা আগে থেকে তোমাকে কনফার্ম হতে হবে যে এই দুটো লাইন লেখা আছে। তো এই দুটো লাইন লেখা আছে কি না কী করে বুঝবে তোমার কোডের মধ্যে? তো তার জন্য মূল প্রোগ্রামের মধ্যে গেলাম, মূল প্রোগ্রামের মধ্যে গিয়ে ভিউতে গিয়ে সার্চে চলে যাব। সার্চে গিয়ে একটা সার্চ বক্স পাবো। আগেও তোমাদেরকে বলেছিলাম আমি কী করে কোনো একটি লাইনকে সার্চ করে নিতে হয়। সার্চ করি, তো এই দেখো লাইনটা কোথায় আছে। লাইনটা আমার কোডের কম্পিউটার লাইনে কোন জায়গায় আছে দেখে নাও, লাইন নাম্বার। তো এই জায়গায় লাইনটা অ্যাড করা হয়েছে। ঠিক সেরকমভাবে একটা ভেরিয়েবল তৈরি করে তার মধ্যে ব্ল্যাক কালারটা রাখা হয়েছে। নেক্সট 2 নম্বরে আমরা কি করছি, একটা নিউ ফাংশন ক্রিয়েট করছি। ফাংশনটা এনেবল শেপস ফাংশনটা। তো এই ফাংশনটার ভেতরে তোমরা দেখবে যে 4টে লাইন, যে 4-5টা লাইন লেখা আছে, তার মধ্যে কিছু গ্লোবাল ভেরিয়েবল আর কিছু নর্মাল ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে, যার ভ্যালুগুলোকে পুট করে দেওয়া হয়েছে। যেমন ড্রয়িং আন্ডারস্কোর শেপস নামে একটি ভেরিয়েবল তৈরি করা হয়েছে, যার মধ্যে শেপসকে পাস আউট করা হয়েছে, ড্রয়িং ইকুয়াল টু ফলস করা হয়েছে এবং এরেজিং ইকুয়াল টু ফলস করা হয়েছে। তারপরে নিচে আছে এই আরেকটা ফাংশন সেখানে ক্রিয়েট করা হয়েছে, সেটা হচ্ছে তোমার ড্র আন্ডারস্কোর শেপস, যার মধ্যে ইভেন্টকে পাস আউট করা হয়েছে, যার মধ্যেও কিছু গ্লোবাল ভেরিয়েবল আমরা ক্রিয়েট করেছি। এবং তার সঙ্গে সঙ্গে একটা ইফ স্পেস দিয়ে ড্রয়িং আন্ডারস্কোর শেপস বলে একটি কন্ডিশন চেক করা হচ্ছে ইফের সাহায্যে। যে কন্ডিশনটা চেক করা হচ্ছে, এই কন্ডিশনটা এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটাই কিন্তু চেক করবে যে ইউজার ড্রয়িং করতে চায় কি চায় না। ইউজার যদি ড্রয়িং করতে চায়, বা এরপরে তোমরা দেখবে কিছু মাউসের ব্যবহার আছে, মাউস বাটন প্রেস হচ্ছে কি হচ্ছে না, সেই জিনিসগুলো কনফার্ম হতে হবে। সেই মাউস বাটন প্রেস হচ্ছে কি হচ্ছে না, বা কোন মাউসটা প্রেস হচ্ছে, মাউসটা প্রেস করে ড্র্যাগ করা হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপারগুলো পরে কিছু দেখাচ্ছি আমি তোমাদেরকে। ওই লাইনগুলো কোথায় লেখা হয়েছে। তো ওই লাইনগুলো যদি লেখা হয়ে থাকে এবং মাউসের ব্যবহার যদি হয়ে থাকে, তবেই কিন্তু শেপস ড্র হবে।
এবং শেপস ড্র হলে কতটা বড় শেপস ড্র হবে সেটা ডিপেন্ড করছে আমি লেফট বাটনটা প্রেস করে মাউসটাকে কতটা দূর অবধি টানছি। ঠিক আছে, তো এটা রয়েছে তোমার এই পুরো ফাংশানটা, ড্র এনেবল শেপস। এই যে ফাংশানটা 2 নম্বর কাজ, এর মধ্যেই তোমার শেপসটা ড্র হচ্ছে, রেক্ট্যাঙ্গেল ড্র হবে, সার্কেল ড্র হবে এবং একটা ট্রায়াঙ্গেল ড্র হবে। তোমরা চাইলে আরও অন্যান্য শেপসকে এখানে অ্যাড করতে পারো, জাস্ট কিছু লাইনকে কপি করে পেস্ট করে এবং সামান্য কিছু পরিবর্তন। নেক্সট 3 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বরে দেখো যে টুগেল শেপসটা কি, দেখো এই যে লাইনগুলো লেখা হয়েছে এই লাইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই লাইনগুলোই অ্যাকচুয়ালি কনফার্ম হচ্ছে যে বাটনটা গায়েব হবে কি হবে না। অর্থাৎ শেপস মানে যে মেন বাটন বানানো হয়েছে সেই বাটনটাতে মাউস দিয়ে ক্লিক করলে তবে 3টে শেপস নিচ থেকে 3টে বাটন নিচ থেকে বেরোবে, আদারওয়াইজ বেরোবে না। এই ব্যাপারটা ক্রিয়েট করা হয়েছে এই 3 নম্বরে এই ফাংশনগুলোর সাহায্যে। এই দেখো এই জায়গাটা টুগেল শেপস, ঠিক আছে, টুগেল শেপস এই জায়গাটা, এইখানটা যদি পজ করে তোমরা একটু দেখে নাও, এখানে একটি ফাংশন ক্রিয়েট করা হয়েছে টুগেল আন্ডারস্কোর শেপস বাটন। তো এই ফাংশনসের আন্ডারে ইফের সাহায্যে চেকিং করা হচ্ছে যে মেন যে শেপস বাটনটা ওটা চেক করা হচ্ছে কি হচ্ছে না। যদি মাউস বাটনে যদি শেপস বাটনটা চেক করা না হয় তাহলে ও কী করবে, ও রিমুভ করে দেবে, গ্রিড আন্ডারস্কোর রিমুভ। তার মানে ও শেপস বাটনের নিচে যে ফ্রেমটা তৈরি হচ্ছে যার মধ্যে 3টে শেপস আসবে, 3টে শেপস ক্রিয়েট করার জন্য তৈরি করা বাটনগুলো আসবে, সেই বাটনগুলোকে ও রিমুভ করে দেবে। কিন্তু আদারওয়াইজ এলস দিয়ে আছে, আদারওয়াইজ কেউ যদি শেপস বাটনটা ক্লিক করে তখন অটোমেটিক্যালি এই শেপস বাটনের নিচে একটা ছোট ফ্রেম তৈরি হয়ে যাবে এবং তার আন্ডারে 3টে বাটন চলে আসবে। আর এই ফ্রেমটার কালার কিন্তু ডিপ ব্লু। 4 নম্বরটা কী করছে তোমাকে, 4 নম্বরটা তোমাকে এই বাটনগুলো পজিশনটা সেট করছে, মেন শেপস ফাংশনটা কোথায়, মেন শেপস বাটনটা কোথায় সেট হবে তার পজিশনটা, এবং বাকি বাটনগুলো বাকি যে 3টে বাটন আছে ওগুলো কোথায় কোথায় আসবে এবং কার দ্বারা বাটনগুলো শো করবে কি করবে না। নেক্সট সবার নিচে 5 নম্বর যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে বাইন্ড করা হয়েছে মাউসের সাথে। এখানে বাটন 1 মানে হচ্ছে মাউসের লেফট বাটনটাকে বোঝানো হচ্ছে, কিন্তু বাটন 1 মানে বোঝানো হচ্ছে মাউসের লেফট বাটনটা। তো লেফট বাটনটা যদি প্রেস করা হয় তাহলে তাহলে কী হবে, তাহলে যে কাজটা সেটাই হবে, লেফট বাটনটা প্রেস করলে আমাদের ড্রটা শুরু হবে। লেফট বাটনটা প্রেস করে ড্র্যাগ করছি কি করছি না, কতটা ড্র্যাগ করছি, এবং লাস্টে মাউস বাটনটা যখন আমি ছাড়বো মানে লেফট বাটনটা যখন আমি রিলিজ করব তখনই কিন্তু শেপসটা আলটিমেটলি তৈরি হবে, তার আগে তৈরি হবে না। এই জিনিসটা কনফার্ম করছে এই 5 নম্বরের কোডিংগুলো। আর এই 5 নম্বরের লাইনগুলো ঠিক এই জায়গাতে বানানো হয়েছে, দেখে নাও। আজকে ভিডিওটা এ পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।